ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়ি ভর্তি লোকের সামনে শোলক হাসতে হাসতে আঁচল মুখার্জিকে বলছিলাম এবার যদি আপনি একটু হাতা খুন্তি ধরেন, রান্নাঘরেতে ঢোকেন আমার প্রিয় রায়বাঘিনী ননদিনী, তাহলে আর মন্দ কি বলুন। এ কথা শুনে আঁচল মুখার্জি চমকে ওঠে আর শোলককে বলে, কি আমি রান্নাঘরেতে ঢুকবো, হাতা খুন্তি ধরবো? তখন শোলক বলে, মানে আমার জন্য যদি অন্তত একটা পদও আপনি রান্না করে দেন, ওই সামান্য মাছের মাথাটাও যদি হয় তাহলেও চলবে। তখন আঁচল মুখার্জি রেগে গিয়ে বলে, মানে? আঁচলকে রেগে যেতে দেখে ঠাম্মি পাশ থেকে বলে ওঠে, আঁচল অন্তত তুই একবার হলেও রান্নাঘরেতে গিয়ে হাতা খুন্তিতে একটু হাত দিয়ে দিস। এরপর দেখা যায় ঠাম্মির কথা মতো আঁচল রান্নাঘরেতে গিয়ে গ্যাস জ্বালিয়ে মাছের মাথা ভাজছে আর শাড়ির আঁচলে নিজের ঘাম মুছতে থাকে। তা দেখে শোলক হাসতে হাসতে মনে মনে বলতে থাকে, এখন তো মাছের মুড়ো ভাজছেন, আমি এসে গেছি, এবার আপনার মুড়ো আমি ভাজা ভাজা করব। তবে কি এবার সত্যি সত্যি শোলক আঁচল মুখার্জিকে খাটিয়ে খাটিয়ে একেবারে ঠিক সোজা রাস্তায় আনবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।